কায়িক শ্রমের কথা বলছি। কায়িক শ্রমটা যখন আসলো তখন শিল্প বিপ্লব কি হয়, যখন কয়লা উৎপাদন, কয়লার মাধ্যমে আমরা শক্তি উৎপাদন করা শুরু করলাম, সেই কয়লা খনিতে কাজ করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শ্রমিকদের একটা বড় ইনভলভমেন্টের প্রয়োজন ছিল, কারণ তখনও তো মেশিন তখনও আবিষ্কৃত হয়নি। তো এই যে তাদের 18-20 ঘন্টা দিনের পর্যায়ক্রমে তারা কাজ করেই যেত এবং তার বিনিময়ে কিন্তু খুবই অল্প মূল্য পেত, তখন আসলে মানুষের মনে অসন্তোষ সৃষ্টি হয়, যেটা আমরা হেমার্কেট ট্র্যাজেডির কথা শুনেছি শিকাগো শহরে ইউএসএ। তো এটা আসলে পরবর্তীতে যেটা আন্তর্জাতিক শ্রম আইনের মাধ্যমে এখন আমরা যে কাজগুলো করি, 9টা-5টা অফিস করি, 8 ঘন্টা, ওই ওই যে একটা আন্দোলন হয়েছিল এবং সেখানে যে আমাদের শ্রমিকেরা মারা গিয়েছিল এবং সেখানে রুলার্স ভার্সেস আমাদের যে ওয়ার্কার, তাদের যে একটা ব্যাটল হয়েছিল, এই ঘটনার প্রতি আসলে শ্রদ্ধা জানাবার জন্যই তখন আন্তর্জাতিক শ্রম আইনের মাধ্যমে বিশ্বের সকল শ্রম, যে কোনো শ্রম, কায়িক শ্রম হোক সেটা, আর সেটা ব্রেন ওয়ার্কই হোক, সবকিছুতে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে 8 ঘন্টা। এর বাইরেও কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে কাজ করা যায়, কিন্তু সেটা হচ্ছে মানে সময়ে তুমি যে শ্রমটা যে সময়ে দিচ্ছ তার বিনিময়ে তুমি সেই প্রাপ্য অর্থনৈতিক বেনিফিটটি পাবে। এই ধরনের একটি ব্যবস্থা এখন পুরো যে সেফটি, এই সেফটি থাকা একান্ত বাধ্যতামূলক। এই সেফটি এবং হচ্ছে আমাদের যে স্বাস্থ্য, পেশাগত স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। পেশাগত স্বাস্থ্য বলতে আসলে আমরা কি বুঝি, যে আমি আমার যে ওয়ার্কার রয়েছে বা সেখানে যারা রয়েছে তাদের সম্মিলিতভাবে তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য অ্যাকচুয়ালি আমরা কি করছি। স্বাস্থ্যটা তখন কিন্তু শুধু তার নিজস্ব একার বিষয় নয়, আমি যেখানে আমার শ্রম দিচ্ছি সেই প্রতিষ্ঠানেরও দায়িত্ব বটে। তো আমি আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন, আলোচনা করেছেন, আমাদের যে এখানে শিক্ষার্থীবৃন্দ রয়েছে, সবাইকে সবার প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। আমরা যেই দিবসে আসুক না কেন ওটা একটু ভালোভাবে জানবো, ওটা আসলে শুধু জানাটা না, ইতিহাস জানাটা না, ওটার মর্মার্থ কি সেটা জানবো। যেমন ওই ঘটনাটা না ঘটলে এখন কিন্তু পেশাগত স্বাস্থ্য এবং সেফটির কথাটা এভাবে রিলেটেড হতো না। বর্তমান বিশ্ব এমন জায়গায় চলে গিয়েছে যে আপনি যখন শুধু ইমার্জেন্সি গেট আটকায় রাখবেন তখনই আগুনে পুড়ে অনেকে মারা যাচ্ছে, এর থেকে বেদনাদায়ক তো আসলে কিছু হতে পারে না। তাহলে সেফটিটা কোথায়? সেফটি নাই। এখন কিন্তু এই যে বাসে অগ্নি সংযোগ হলে বা আমাদের যে এসি বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম এসি চলে, এই জন্য কিন্তু জানালা একেবারে বন্ধ থাকে। এই যে আমাদের ফেরিঘাটে একটা বাস পড়ে গেল, অনেকেই কিন্তু বের হতে পারেনি। তারপর আমাদের বিভিন্ন আমরা দেখেছি যে উত্তরায় একটা বাসায় আগুন লেগেছিল, সেখানে তারা কিন্তু বের হতে পারেনি। কারণ কি? কারণ বাড়িওয়ালা ছাদের দরজাটাও বন্ধ করে রেখেছে এবং তাদের যে একমাত্র এক্সিট পয়েন্ট, সেই এক্সিট পয়েন্টের সামনে ভয়াবহ আগুন ছিল, ধোঁয়াতেই অনেক মানুষ মারা গেছে। এরকম মর্মান্তিক অনেক ঘটনা আমরা দেখি। এই জন্য আমাদের এই ধরনের সেফটি খুবই প্রয়োজন এবং এটা এনশিওর করার জন্য এখানে আমরা যারা আছি আমরা সোচ্চার হব এবং আমরা নিজেরাও সেগুলো পালন করব, আমরা নিজেরা সেগুলো আয়ত্ত করব এবং আমরা আসলে জানব। তো সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা, শুভকামনা। সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।